ভারতবর্ষের মুকুটে আবার পালক। শুক্রবার খুলে দেওয়া হয়েছে অটল সেতু। সমুদ্রের উপর নির্মীয়মান সেতুটি 21 কিলোমিটার লম্বা। দেশে দীর্ঘতম সেতুর মর্যাদাও পেয়ে গেছে এই অটল সেতু। দীর্ঘ এই সেতু তৈরির ফলে মুম্বাই এবং নাভি মুম্বাইয়ের মধ্যে দূরত্ব অনেকটা কমে গেল। সমুদ্রের উপর নির্মিত 6 লেনের সেতুটি তৈরি হওয়ার সুবিধা হলো সাধারণ মানুষের। 21 কিলোমিটার এই পথ যেতে লাগবে 15 থেকে 20 মিনিট। বাণিজ্যিক এবং অর্থনৈতিক সুবিধার জন্য মুম্বাই এবং নাভি মুম্বাইয়ের মধ্যে দূরত্ব কমাতে সমুদ্রের উপর সেতুটি নির্মাণের পরিকল্পনা করেছিল কেন্দ্রীয় সরকার। 2016 সালের ডিসেম্বর মাসে সেতুটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারীর নামে সেতুটি নির্মাণ করা হবে বলে জানিয়েছিল আগেই কেন্দ্র সরকার। তাই 12ই জানুয়ারি সেতুটি খুলে দেওয়া হয় আম জনতার জন্য। অটল সেতু নির্মাণে খরচ হয়েছে 17,840 কোটি টাকা। চলুন জেনে নেই এই অটল সেতু সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। 6 লেনের সেতুটি প্রায় 21.8 কিলোমিটার লম্বা। এর মধ্যে 16.5 কিলোমিটার পথ সমুদ্রেরই উপরে। দেশে দীর্ঘতম সেতুর মর্যাদা পেয়েছে মহারাষ্ট্রের এই অটল সেতু। সেতুটি তৈরি হওয়ার ফলে শুধু দূরত্ব কমলই না, সেই সঙ্গে নাভি মুম্বাই এবং মুম্বাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরকে যুক্ত করল। এরই পাশাপাশি যুক্ত করল মুম্বাই বন্দর এবং জওহরলাল নেহরুর বন্দরকে। মুম্বাই থেকে পুনে, গোয়া কিংবা দক্ষিণ ভারত ভ্রমণেরও কমবে অনেকটা সময়। অটল সেতু নির্মাণে 1,77,903 মেট্রিক টন ইস্পাত ব্যবহার করা হয়েছে। সিমেন্ট ব্যবহার করা হয়েছে 5,04,253 মেট্রিক টন। প্রতিদিন 70,000-এরও বেশি যানবাহনের ভার বহন করতে পারবে এই সেতুটি। 100 বছরের মধ্যে সেতুটি ক্ষতির সম্ভাবনা কম বলে দাবি করেছেন সেতু নির্মাণের সঙ্গে যুক্ত ইঞ্জিনিয়াররা। তবে সেতুটিকে বাইক, অটোরিকশা, ট্র্যাক্টর চলাচলে অনুমতি দেওয়া হয়নি। ঘন্টায় 100 কিলোমিটার বেশি স্পিডে গাড়ি চালানোর উপরও জারি করেছে নিষেধাজ্ঞা। সেতুর শোভা বৃদ্ধি করতে স্থাপন করা হয়েছে বাতি স্তম্ভগুলো বিশেষ প্রযুক্তিতে। ঝড়ের গতিবেগ যাতে সহ্য করতে পারে তার জন্য বিশেষ ডিজাইনও করা হয়েছে। বজ্রপাতের হাত থেকেও যাতে রক্ষা করতে পারে তারও একটা বিশেষ ব্যবস্থা রয়েছে এই সেতুতে। 2018 সালে অটল সেতু নির্মাণের কাজে হাত নেওয়া হয়েছিল। সেতুটি তৈরিতে নিযুক্ত ছিলেন মোট 5,403 জন শ্রমিক। প্রকল্পের কাজ চলাকালীন 7 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আশা করি ভিডিওটি ইনফরমেটিভ ছিল। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ।